হ্যালো বন্ধুরা, তো টেকে আপনাদের স্বাগতম। মাইক্রোসফট ওয়ার্ড ফুল কোর্স বেসিক্স টু অ্যাডভান্স। এই কোর্সে আমরা মাইক্রোসফট ওয়ার্ডের প্রত্যেকটি বিষয় খুঁটিনাটি সম্বন্ধে আলোচনা করব। আজকে দেখব ডিজাইন ট্যাব। ডিজাইন ট্যাবের আন্ডারে পুরো একটি রিবন রয়েছে, এই রিবন সম্বন্ধে আলোচনা করব। প্রথমে যদি আমরা দেখি, প্রথমে আছে থিমস। থিমস মূলত আমাদের যে ডিজাইনটি আছে এর লেখাগুলো বা যে থিমসটা ব্যবহার করা হয়েছে এখান থেকে আমরা থিমসগুলো দিতে পারি। এই যে এখানে যদি আমরা ক্লিক করি দেন থিমসের কালার চেঞ্জ হচ্ছে এবং আমরা আমাদের লেখার স্টাইলটাও চেঞ্জ হচ্ছে। আমরা এখান থেকে থিমসের আরও বিভিন্ন ধরনের টাইটেলটা দিতে পারি। এখান থেকে আমরা থিমস আরও সুন্দরভাবে আমরা কাস্টমাইজ করতে পারবো। আমরা যদি থিমসটাকে রিসেট দিতে চাই এখানে ক্লিক করলে আগের অবস্থানে চলে আসবে। আমরা এখান থেকে বিভিন্ন স্টাইল দিতে পারি লেখার বা ডিজাইনে। আমরা যদি আরেকটা নতুন পেজ নিই এবং এখানে কিছু লেখা নিয়ে আসি, ডিজাইনে যাই এবং থিমসে যাই, এই যে এখান থেকে বিভিন্ন ধরনের অপশন আসছে এবং এখান থেকে টাইটেলে যদি এটাকে টাইটেল বানাই, বিভিন্ন ধরনের আমরা টাইটেলে যে ডিফল্ট যে স্টাইলগুলো সেগুলো আমরা নিতে পারতেছি। তারপরে হচ্ছে কালার। আমরা এখান থেকে যে কালারগুলো থিমসের আমরা থিমসটা নিয়েছিলাম সেটির কালার এখান থেকে আমরা নিতে পারবো। যদি এখানে ক্লিক করি এই যে বিভিন্ন ধরনের কালার এখানে দেখা যাচ্ছে। তারপরে হচ্ছে ফন্ট। আমরা এখান থেকে ফন্টও আমরা যে থিমসের মধ্যে যে সকল ওয়ার্ড ব্যবহার করেছি বা লেটার ব্যবহার করছি এগুলোর আমরা ফন্ট এখান থেকে আমরা চেঞ্জ করতে পারবো। তারপরে হচ্ছে প্যারাগ্রাফ স্পেসিং। আমরা যদি আগের ওয়ার্ডে যাই এবং এখানে যদি আমরা দেখি, আমরা এখানে যদি ফন্ট চেঞ্জ করি যে এখান থেকে আমরা প্রত্যেকটি আলাদা আলাদা এরিয়াল ব্ল্যাক যদি দিই তাহলে ফন্টটা এমন আসবে এবং ফন্টের এখানে ইফেক্ট, এখান থেকে বিভিন্ন ধরনের ইফেক্ট দেওয়া যাবে। যদি আমরা এটা ডিফল্টভাবে সেট করতে চাই এবং এটি ডিফল্টভাবে রাখতে পারবো এবং এটি যদি রিসেট করতে চাই রিসেটও করতে পারবো। এখানে প্যারাগ্রাফ স্পেসিংয়ের মধ্যে যদি আমরা এখান থেকে যে একটি লাইন থেকে আরেকটি লাইনের দূরত্ব আমরা যেটা করেছিলাম হোম থেকে লাইন স্পেসিংয়ে, সেটা আমরা ডিজাইন থেকেও করতে পারবো এই যে প্যারাগ্রাফ স্পেসিংয়ের মাধ্যমে। এই যে এখন লেখাটা বড় হচ্ছে এবং ছোট হচ্ছে। এখানে একটি সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে ওয়াটারমার্ক। ওয়াটারমার্কটা হলো আমরা যদি এই যে পেজটা আছে এই লেখার যদি আমরা একটা জলছাপ দিতে চাই এই লেখার পিছনে, সেটা আমরা এখান থেকে দিতে পারি। আমরা যদি এখানে ক্লিক করি দেন আমরা কাস্টম ওয়াটারমার্কে যাব এবং যদি এখান থেকে আমরা টেক্সট ওয়াটারমার্কে ক্লিক করি দেন এখানে যে আমরা টেক্সট আছে এখানে আমাদের লিখতে হবে আমরা কি টেক্সট এখানে দিব। যদি এখানে লিখি তার টেক ভাই, দেন ফন্ট আমরা এইটাই রাখলাম। এখান থেকে আমরা ফন্ট চেঞ্জ করতে পারবো। আমরা এটা ফ্রন্টে রাখলাম, যে কোনো একটা ফন্ট দিলাম, এরিয়াল ব্যাক সাইজ অটো। দেন এখান থেকে আমরা কালার দিতে পারি। আমরা যদি রেড কালার করে ওকে দিই আমাদের এটি জলছাপ হয়ে গেল। আমরা যদি নিচে আরেকটি নতুন ব্ল্যাঙ্ক পেজ নেই সেই পেজেও এটি চলে আসবে। এটা মূলত হেডার ফুডারের মতো, আমরা যতগুলো পেজ নিব প্রত্যেকটা পেজের পিছনে এটি জলছাপ হয়ে থাকবে। যে কোনোভাবে এটা কাস্টমাইজ করতে পারবো। আমরা যদি এখানে পিকচার জলছাপ দিতে চাই আমরা সেটাও করতে পারবো। এখানে পিকচার করবো, সিলেক্ট পিকচার। দেন আমরা যদি সার্চ দিই বিগ থেকে ডিরেক্ট অনলাইন পিকচার, ইনসার্টে যদি ক্লিক করি দেন ফাইলটা আসতে একটু সময় নেবে। এই যে একটি আমের একটি লোগো চলে আসছে জলছাপের, আপনারা দেখতে পাচ্ছেন কিনা। আমরা যদি একটু জুম আউট করি এই যে প্রত্যেকটা পেজেই আমের একটা জলছাপ আসছে। এখান থেকে আমরা এটি যদি রিমুভ করতে চাই রিমুভে ক্লিক করব, আবার কাস্টম ওয়াটারমার্কে যাব, পিকচার। এখানে স্কেলটা আমরা অটোতে রাখবো কারণ এটা অটোমেটিক নিয়ে নেয়। আমরা যদি ওয়াটারমার্ক নো করতে চাই তাহলে নোতে ক্লিক করব, অথবা এখান থেকে যদি রিমুভ করতে চাই রিমুভে ক্লিক করলে ওয়াটারমার্কটা রিমুভ হয়ে যাবে। এটি ওয়াটারমার্কটা রেখে দিই। তারপরে হচ্ছে পেজ কালার। আমরা পেজের একটি কালার দিতে পারি, পেজের বিভিন্ন ধরনের কালার দিতে পারি। মোর কালারে গিয়ে যদি আমরা এখান থেকে কাস্টম কালার দেই, হালকা একটা কালার দেব। যদি নো কালার করি তাহলে আগের মতনই চলে আসবে। বেশিরভাগ সময় আমরা পেজ কালারটা আমরা হোয়াইটে রাখি বা ডিফল্ট যেটা আছে। যদি ফিল ইফেক্ট দিই, প্যাটার্ন, টেক্সচার, পিকচার এগুলো আমরা দিতে পারি। আমরা যদি এখান থেকে গ্রেডিয়েন্ট দিই, প্রিসেট দিলাম যে এটা, ওকে দিলাম, এই যে একটা গ্রেডিয়েন্ট কালার। আবার পেজ কালারে গেলাম, ফিল, যদি টেক্সচার দিতে চাই
এখানে ক্লিক করব, ওকে করব, এই যে একটা টেক্সচার আসছে। আবার যদি এখানে ফিলে যাই, দেন প্যাটার্ন যদি দিতে যাই, এখানে ক্লিক করব, প্যাটার্নে ক্লিক করব, এই যে একটা টেক্সচারের মতো একটা প্যাটার্ন আসছে। আবার যদি এখানে যাই, ফিল ইফেক্টে যাব, দেন এখানে যদি পিকচার দিতে চাই, সিলেক্ট, দেন এখান থেকে যদি আবার সার্চ দেই, দেন এটাকে যদি ইনসার্ট দেই, ওকে দিব, এই যে। আমরা যদি ওয়াটারমার্কটাকে রিমুভ করি, দেন এই যে একটা পিকচার চলে এসেছে। এটা কিন্তু আমাদের পেজের পিছনে দেখা যাচ্ছে, তার উপরে আমাদের লেখাটা থাকবে। আমরা যদি এটাকে রিমুভ করে দিই, ফিলে গিয়ে মোর কালার, দেন এখান থেকে আমরা এখন কালারও দিতে পারবো। নো কালার করে দিলে সম্পূর্ণ মুছে যাবে। আমরা এটা রেখে দিই। এখন যদি পেজের বর্ডার দিতে চাই, এই যে পেজের চারপাশে একটা বর্ডার যদি দিতে চাই, সেটি আমরা দিতে পারবো। এখান থেকে আমরা ইচ্ছা মতো যদি ক্লিক করি, যে পেজের একটা চারপাশে একটি বর্ডার আসছে, এখান থেকে মার্জিনটা ছেড়ে দিয়ে বর্ডারটা নিচে, পেজের বর্ডারটা আমরা আরও কাস্টমাইজ করতে পারবো। যদি শ্যাডো দিতে চাই বা 3D দিতে চাই, তাহলে আমরা এখান থেকে যদি 3Dতে ক্লিক করি, কালার যদি রেড করি, এখানে যে আর্ট লেখা আছে, আমরা এটা পিটি করে যে কোনো একটি এটা যদি দিই, তাহলে এখানে রেড দিই, তাহলে ভালো দেখাবে। এই যে আপেল, এই যে বর্ডার এভাবে দেওয়া যায়। মূলত ডিজাইনের মধ্যে থিমস এবং কিছু স্টাইল এবং পেজ যে ব্যাকগ্রাউন্ড আছে, এই ব্যাকগ্রাউন্ডের কিছু গুরুত্বপূর্ণ কাজ ছিল। এটি পুরো রিবনটারই আমরা সম্পূর্ণভাবে আলোচনা করলাম। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব এবং অন্য প্ল্যাটফর্মে দেখলে অবশ্যই ফলো দিয়ে রাখবেন।